সশস্ত্র সংগ্রাম স্বাধীনতার জন্য, ভাষার জন্য, মাতৃভূমির জন্য শুরু হয়েছে এই দিনে। আসলে তো বোধহয় একটু শুরু হলো এমন কি 1948 সালে। কেন 1948 সালে? কারণ ভারত যে উপমহাদেশ, দক্ষিণ এশিয়া উপমহাদেশ যে স্বাধীনতা এলো 1947 সালে। অনেকেই মনে করেন বাংলাদেশেও যে ওদের স্বাধীনতাও আসবে, কিন্তু বাস্তবে আপনারা তো ভালো জানেন, আমরাও জানি, ওই সময় তথাকথিত পূর্ব বাংলা পাকিস্তানের একটি বড় অংশ বলা যায়, একটি প্রাক্তন উপনিবেশের উপনিবেশ হয়েছে। সেই জন্য আবার প্রায় সেই সময় থেকে 1971 পর্যন্ত তৈরি, কিন্তু সশস্ত্র সংগ্রাম এই দিনে। কারণ এই দিনে বাঙালিরা তিনটি বীর শহীদ, নাম উল্লেখ করবো না, সবাই জানেন, আবার ওদের স্মৃতি এখন উল্লেখ করেছে, স্মৃতির একটু সম্মান দিয়েছে ওদেরকে। কিন্তু তাছাড়া এই দিনে তো আরো অনেক শহীদ ছিলেন কয়েকদিন ধরে। কারণ যে গণহত্যা শুরু হয়েছে পরে 71-এ, একটি বোধহয় ছোট আকারে ওই সময়। কারণ ওই সময়ে প্রথমে আজকের এই দিনে সালাম, বরকত, জব্বার, শফিকের আন শরীব জীবন ভর, তুমি এসো বারবার, এসো বাঙালির ঘর, এসো নিয়ে বারোতা পুনঃ শুভকর। সবাইকে ধন্যবাদ। আমি কি বলতে পারি না বলেই আজ সমস্ত পৃথিবীর বাঙালি, বাংলা ভাষীদের মতো আমরা এখানে সমবেত হয়েছি মহান ভাষা দিবস, শহীদ দিবস উদযাপনের জন্য। এক সময় 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা এই দিবসকে শোক দিবস হিসেবে পালন করে এসেছি। কারণ তখন আমাদের চোখে যে স্বপ্ন ছিল তা স্থিমিত, আমাদের কণ্ঠচিতে রুদ্ধ পেয়েছি, রাষ্ট্রভাষা পেয়েছি। তখন ইহা শোক দিবস নয়, শক্তি দিবস, ত্যাগের দিবস, স্মরণের দিবস, শহীদ দিবস, বর্তমানে ভাষা দিবস। 1952 সালে এবং তার আগে আমরা চেয়েছিলাম বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে। রাষ্ট্রভাষা নয়, আমরা রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশ পৃথিবীর তথা ইতিহাসের সর্বপ্রথম ভাষাভিত্তিক রাষ্ট্র। এর আগে ভাষাগতভাবে কোনো দেশ গঠিত হয়নি, কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা সেই জন্যে ভাষাভিত্তিক বাংলাদেশকে, বাংলা ভাষাকে পৃথিবীর মধ্যে অন্যতম উচ্চ আসনে প্রতিষ্ঠা করব বলেই আজকে দিবসের
ছিড়ে যন্ত্রণা